আসসালামু আলাইকুম। Realme C65 এই ফোনটি আসে আমাদের কাছে ডেড অবস্থায়। আমরা যখন ফোনটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগাই তখন এখানে দেখতে পাচ্ছি 1 2 3 এরকম একটি অটো রিডিং নিচ্ছে। এটা কিন্তু পাওয়ার বাটন প্রেস করা ছাড়াই নিচ্ছে। এ থেকে আমরা যেটা বুঝতে পারলাম ফোনটিতে কোথাও না কোথাও শর্টিং আছে, যার কারণে এখানে অটো অ্যাম্পিয়ার নিচ্ছে। এই মুহূর্তে আমরা এটাকে ভালোভাবে চেক করে দেখব এই সমস্যাটি আসলে কোন জায়গা থেকে। এই ধরনের শটগুলো বিশেষ করে দেখা যায় পাওয়ার আইসির আশপাশ থেকে বেশি হয়। এইজন্য আমরা এটা পাওয়ার আইসির উপরে টিনটি কেটে নিচ্ছি এবং এখানে আমরা যে বিপিএস লাইনের ক্যাপাসিটারগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু শর্ট পাচ্ছি। এই মুহূর্তে আমরা এখানে রজনের ধোয়া দিয়ে তারপরে চেক করে দেখব আসলে কোন কম্পোনেন্ট বা কোন আইসি শর্টের কারণে মোবাইলটি ডেড কন্ডিশনে চলে গেছে। আমরা ভালোভাবে পাওয়ার আইসি আমরা যতটুকু জায়গায় টিন কাটছি ততটুকু জায়গার মধ্যে আমরা রজনের ধোয়া দিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমরা এখানে ভোল্টেজ ইনপুট করব। যেহেতু এটি বিপিএস লাইন সেহেতু এখানে আমরা 3.7 ভোল্টেজ দিয়ে শুরুতে চেক করলাম, কিন্তু এখানে দেখতে পেলাম যে অনেকগুলো ক্যাপাসিটার একসাথে গরম হচ্ছে। এই জন্য আমরা পুনরায় ভোল্টেজটা একটু কমিয়ে দিয়ে তারপরে চেক করে দেখব। আমরা এখন 3 ভোল্ট দিয়ে চেক করে দেখব আসলে কোন ক্যাপাসিটারটি গরম হচ্ছে। আমরা 3 ভোল্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে শুরুর যে ক্যাপাসিটারটি ওটি কিন্তু সবার প্রথমে গরম হচ্ছে এবং তার পরবর্তীতে বাকি সবগুলো ক্যাপাসিটার গরম হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে এই ক্যাপাসিটারটি রিমুভ করে দেখব এই সমস্যাটির সমাধান হয় কিনা। ক্যাপাসিটারটি দেখতেই কিন্তু অনেকটা পোড়া ভাবের হয়ে গেছে। আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্যাপাসিটারটি এখান থেকে রিমুভ করে দেব। আমরা মাদারবোর্ড থেকে ক্যাপাসিটারটি রিমুভ করে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে ওয়াশ করে পরবর্তীতে ফোনের সাথে লাগিয়ে দেখব এটা সমস্যাটির সমাধান হয়েছে কিনা। আমরা মাদারবোর্ডটিকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে মোবাইলের সাথে লাগিয়ে দেখব মোবাইলটি চালু হয় কিনা। আমরা শুরুতে এখানে চার্জিং কানেকশন ইনপুট দিয়ে দেখব চার্জিং লোগো দেখায় কিনা। রিয়েলমি ফোনগুলো বেশিরভাগগুলোই দেখা যায় চার্জার লাগালে অটোমেটিক চালু হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মোবাইলের মধ্যে কিন্তু রিয়েলমি লেখার লোগোটা চলে আসছে। এই মুহূর্তে আমরা একটু অপেক্ষা করে দেখব ফোনটি পুরোপুরি চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে